ভারতের সাধারণ মানুষ রেলপথ স্থাপনার পূর্বে রেলকে বিস্ময়কর আবিষ্কার বা তাদের সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে কখনোই দেখেননি। আর পরাধীন ভারতে ব্রিটিশ রাজ ভারতীয়দের জন্য জর্জ স্টিফেনসনের আবিষ্কারকে ভারতের মানচিত্রে তুলেও ধরেননি। রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল শুধুমাত্র ব্রিটিশ রাজের বাণিজ্যিক এবং প্রশাসনিক সুবিধা ভোগ করার লক্ষ্য নিয়ে। বর্তমান এই সময়কালে বিশ্বের বৃহত্তম এবং ব্যস্ততম পরিবহন ব্যবস্থার শীর্ষে ভারতীয় রেল। চার দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। কি আরে বলুন কি? 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। कौन है ये लोग? कहां से आते हैं? এরা কারা আর কোথা থেকে বা আসে? আজকের উপস্থাপনা শুরু করার আগে তার কাটা আহমক কিছু সুবিধাবাদী বাংলাদেশি আমার দেশ ও মাতৃকাকে অপমানিত করে চলেছে নিত্যদিন। অথচ এই ভারত সরকার ওপার বাংলার রেল ওয়াগনের বরাত পাঠানো কিন্তু বন্ধ করেনি। পূর্ব রেলের শিয়ালদা মেন লাইনের জনপ্রিয় গুরুত্বপূর্ণ ব্যস্ততম জনপদ চাকদাহ, আর এই চাকদাহের রেল লাইন সংলগ্ন এলাকায় বাসস্থান হওয়ার সুবাদে হলুদরাঙা বাংলাদেশ রেলের ওয়াগন রানাঘাটের উদ্দেশ্যে যাওয়ার সময় তুলেছিলাম। ওপার বাংলায় বয়কটে যদি সুখ বেড়ে যায় তবে এই সব পদক্ষেপ ভারত সরকারের এখনই বন্ধ করে দেওয়া উচিত। একটা অপ্রিয় গল্প শুরু করছি, হাওড়া কিংবা শিয়ালদা থেকে সরাসরি। প্লিজ কেউ হাসবেন না। হ্যাঁ, হাওড়া বা শিয়ালদা থেকে সরাসরি বোয়াইচন্ডী ইএমইউ ট্রেন চালানো হয়। আগের পর্বে মশাগ্রামের পর বেরুগ্রাম লোকনাথ বাবার জন্মস্থান, মাঠ নসিপুরে বড় বলরাম এবং রায়নার জনপ্রিয় বেশ কয়েকটি পর্যটন স্থান আমরা দেখে নিয়েছি। আর আজকের পর্বে থাকছে পূর্ব বর্ধমান জেলার রায়না ব্লকের গুরুত্বপূর্ণ রেল স্টেশন শ্যামসুন্দর। জেলা পূর্ব বর্ধমান, দক্ষিণ দামোদরের তীরের প্রাচীন জনপদ আহার বেলমা। 1884 সালের 29শে জানুয়ারি জন্মগ্রহণ করেন বিশালাক্ষ বসু। প্রভাব প্রতিপত্তি সম্পন্ন বিশালাক্ষ বসুর হাত ধরে আহার বেলমা উন্নতির শিখরে পৌঁছে যায়। গড়ে ওঠে স্কুল শ্যামসুন্দর চতুষ্পাঠী। শিক্ষার পাশাপাশি গড়ে তোলেন মন্দির চত্বর। 1935 সালের তৈরি করেন শিব মন্দির। 1942 থেকে 1950 সালের মধ্যে মন্দির প্রাঙ্গণেই কুলদেবতা শ্যামসুন্দরের বিগ্রহ। পাশাপাশি কিন্তু আরও আছে সিংহবাহিনী, বেহুলা, লক্ষিন্দর, গণেশ, লক্ষ্মী, শীতলা মা, রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমান। বিশ্বকর্মার মূর্তিও স্থাপন করেন। কুলদেবতা শ্যামসুন্দরের নামানুসারেই 1950 সালের 9 ফেব্রুয়ারি আহার বেলমা হয়ে ওঠে শ্যামসুন্দর। পেটুকে সিঙ্গারার প্রিয় বাঙালিদের জন্য নামতে হবে শ্যামসুন্দরে। এখানে পেয়ে যাবেন 7 টাকা মূল্যের মুখরোচক সিঙ্গারা বা চাতারের সিঙ্গারা। আঙুরপালা হাটির এই দোকানে প্রত্যেক দিন 1200 পিস সিঙ্গারা বানানো হয়। গ্যাস অম্বল ভুলে ক্রেতাদের লাইনে দাঁড়িয়ে পড়ুন। হ্যাঁ, লাইন পড়ে। এই সিঙ্গারা জিভে জল আনা স্বাদ নিতে দীর্ঘ লাইন দিতে হয়। যদি আপনারা অনুমতি দেন, লাইন দিয়ে গেলে আমাদের তো যারা ট্রেনে করে শ্যামসুন্দর আসবেন এই সিঙ্গারা খাওয়ার জন্য কেমন লাগছে একটু জিজ্ঞেস করি। কেমন? অসাধারণ, এক কথায় অসাধারণ। তরকারিটা করা হয় অসাধারণ টেস্ট। এই হচ্ছে সিঙ্গারা,
খেয়ে দেখি। 7 জন মহিলা মিলে তৈরি করছে ভেতরে, আর ওই লাইন দেখলে বোঝা যাবে যে লাইন দিয়ে। মশাগ্রাম থেকে বোয়াইচন্ডী 39 কিলোমিটার রেলপথের জনপ্রিয় জনপদ বোয়াইচন্ডী ও তার রেল স্টেশন। বসন্তচন্ডী বা বোয়াইচন্ডী মায়ের মন্দির। আগে গ্রামের নাম ছিল বোয়াই। প্রায় 500 বছর পূর্বে চণ্ডী মায়ের প্রতিষ্ঠার পর গ্রামের নাম হয় বোয়াইচন্ডী। এই বোয়াইচন্ডী মন্দিরে আসতে হলে পৌঁছতে হবে হচ্ছে, যদি ট্রেনে আসেন মশাগ্রাম জংশন, আর মশাগ্রাম থেকে ট্রেন ধরতে হবে হচ্ছে বাঁকুড়ার ট্রেন, নামতে হবে হচ্ছে বোয়াইচন্ডী। বোয়াইচন্ডী থেকে বেরিয়ে জাস্ট এই রাস্তা ধরে গিয়ে টোটো পাওয়া যাবে, টোটো ধরে ওখান থেকে যেতে হবে মন্দির। খুব বেশি দূর না, মন্দির একদম সামনে। পরাধীন ভারতে স্বাধীনতার আবেগে বেশ কিছু বাঙালির পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তার মধ্যে অন্যতম ছিলেন স্যার রাসবিহারী ঘোষ। রায়নার তোরকোনা গ্রামে গেলে ভগ্নদশাপ্রাপ্ত মাতুল গৃহটি দেখতে পাবেন, যেখানে কেটেছিল ওনার শৈশব। স্যার রাসবিহারী ঘোষের বাড়ি পৌঁছতে হলে নামতে হবে হচ্ছে বোয়াইচন্ডী। এই সেই বোয়াইচন্ডী স্টেশন, যেটা হচ্ছে মশাগ্রাম আর বাঁকুড়ার মধ্যে সংযোগ স্থাপন করেছে। আর এই রাস্তায় নেবে, মানে ট্রেন থেকে নেবে এই রাস্তার সামনে গেছে, সামনে লেভেল ক্রসিং পার হয়ে যেতে হবে হচ্ছে স্যার রাসবিহারী ঘোষের বাড়িতে। এই স্টেশন থেকে যাওয়া যায় ওয়ারি, যেখানে স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের বসত ভিটে। ওই বাড়ির গুপ্ত কুঠুরিতেই রাত কাটিয়েছিলেন শহীদ ভগৎ সিং। তার 15 দিনের এখানে গোপনে আশ্রয় থাকার গল্প এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমার দর্শক বন্ধু, আপনারাই পারেন ব্যাপক প্রচারের মাধ্যমে এই সমস্ত পর্যটন স্থলে পৌঁছতে গেলে হাওড়া মশাগ্রাম রুটে যাত্রী পরিবহনকেই যেন প্রাধান্য দেওয়া হয়। তার সাথে সাথে পূর্ব বর্ধমানের প্রান্তিক এলাকা এই রায়নার জনগণ যদি আমার এই উপস্থাপনা দেখে থাকেন, তবে আপনারাও দাবি তুলুন। ভোট আসবে, ভোটে আশ্বাস মিলবে, বাস্তবে কিছু হবে না তা যেন না হয়। আজ এই পর্যন্তই। দেখা হবে মশাগ্রামের এক ঐতিহাসিক স্থাপত্যর ইতিহাস নিয়ে। আপাতত বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সামনে, আমার মনের মানুষের সামনে।